নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেফ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ। এই মুহূর্তে আছি যুবভারতী প্র্যাকটিস গ্রাউন্ডের বাইরে এবং আগামীকাল ইস্ট বেঙ্গল তাদের এই মরশুম আইএসএল এ কিন্তু তারা তাদের অভিযান শুরু করতে চলেছে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে। এবং তার আগে আজকে কিন্তু ছিল ম্যাচ ডে -1 অনুশীলন, এবং সেখানে কি হলো যাবতীয় আপনাদেরকে বলবো এই প্রতিবেদন। এবং পাশাপাশি আজকে যদি কথা বলতে হয় ইস্ট বেঙ্গল প্র্যাকটিসে, তাহলে যেমনটা আমরা আগের প্রতিবেদনে বলেছিলাম মোহনবাগানের ক্ষেত্রে, এবং প্রত্যেকটা ম্যাচ ডে -1 কিন্তু এই একই জিনিস হয় যে ম্যাচের আগের দিন কিন্তু প্রত্যেকটা টিম একটা হালকা অনুশীলন করে, এবং সেই হালকা অনুশীলনের মধ্যে দিয়ে কিন্তু আজকে ইস্ট বেঙ্গল অনুশীলনের যদি কথা বলি, তাহলে প্রথমে কিন্তু একটা ফান এক্সারসাইজ হলো, যেখানে বল চোর বলতে পারেন একটা ইনোভেটিভ ওয়েতে বল চোর খেলা হয়েছে, যাতে প্লেয়ারদের যে মাইন্ড সেটা একটু রিল্যাক্স করা যায় এবং তারা কালকে ম্যাচ ডেতে যাবে একটা রিল্যাক্স মুড নিয়ে। সেটা কিন্তু অবশ্যই কোচ অস্কার ব্রুজন এবং ইস্ট বেঙ্গলের যে বাকি কোচিং স্টাফরা আছে তারা কিন্তু জিনিসটা মাথায় রেখেছে, কারণ তাদের উপর কিন্তু প্রত্যাশা এবার অনেকটাই বেশি। অবশ্যই ডিফেন্ডার কেভিন সিবি তিনি ইনিশিয়ালি যে কিছু ম্যাচেস আছে সেখানে কিন্তু তিনি থাকবেন না, সেটা অবশ্যই ইস্ট বেঙ্গলের জন্য একটা বড় ধাক্কা। কিন্তু বাকি দলকে কিন্তু এক হয়ে খেলতে হবে, ইউনিটি হয়ে কিন্তু খেলতে হবে, ইউনিফাইড হয়ে এখানে কিন্তু খেলতে হবে। এবং যদি পুরো দলটার কথা বলি, তারা কিন্তু একেবারেই বদ্ধপরিকর প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করার জন্য। এবং একটা স্ট্যাটও আছে যেটা ইস্ট বেঙ্গলের ক্লাবের জন্য, মানে ইস্ট বেঙ্গলের মতো ক্লাবের জন্য খুব একটা ভালো না অবশ্যই, যে এই আইএসএল ইস্ট বেঙ্গল যতদিন ধরে আইএসএল খেলছে তারা কিন্তু তাদের যে ওপেনিং ম্যাচ আইএসএল এর ওপেনিং ম্যাচ সেটা কিন্তু এখনো পর্যন্ত জেতেনি। এবং আগামীকাল কিন্তু একটা সুবর্ণ সুযোগ আছে ইস্ট বেঙ্গলের কাছে, তাদের যে এই বছরে আইএসএল ক্যাম্পেন আছে সেটা একটা জয় দিয়ে শুরু করার, এবং সেটাই কিন্তু চাইবে ইস্ট বেঙ্গল কোচ অস্কার ব্রুজন। এবং যদি আজকের অবশ্যই প্র্যাকটিসের যে যদি কন্টিনিউ করি, তাহলে অবশ্যই সেখানে কিন্তু একটা ফান এক্সারসাইজ হচ্ছিল, প্লেয়াররা নিজেদের মধ্যে কিন্তু বলতে পারেন যে বন্ডিংটা সেটা বাড়ানোর একটা চেষ্টা করছিল, এবং রিল্যাক্স মুডে কিন্তু তারা বেশ ছিল। তারা সেখানে কিন্তু মজা হাসি ঠাট্টা সব কিছুই ছিল, এবং পাশাপাশি সেটা মোটামুটি আধ ঘন্টার মতো কিন্তু সেই ফান এক্সারসাইজ চললো। এবং পাশাপাশি তারপরে ইস্ট বেঙ্গল পুরো দল চলে গেল রন্ডো প্র্যাকটিস করতে, যেখানে আপনারা জানেন রন্ডো কীরকম হয়, ইন্টেন্স পাসিং, কম টাইমের মধ্যে কিন্তু পাস দেওয়া, এগুলো বেশি করে হয়, রিয়াকশন টাইম অনেক ম্যাটার করে এই রন্ডোতে। এবং তারপরে ইস্ট বেঙ্গল টিম মোটামুটি হালকা আর একটু গা ঝালানো অনুশীলন করে কিন্তু আজকে উঠে গেল। মোটামুটি 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার এই অনুশীলন হয়েছে ম্যাচ ডে -1, এবং সেখান থেকে কিন্তু ইস্ট বেঙ্গল মোটামুটি আমরা বলতে পারি যে তৈরি আগামীকালের প্রস্তুতি ম্যাচের জন্য বা আগামীকালের প্রস্তুতির জন্য। কারণ নর্থ ইস্ট ইউনাইটেড তারাও কিন্তু খারাপ টিম নয়, যদিও তাদের দুটো মেন প্লেয়ার বলতে একজন তো আছেনই আলাদিন আজারি, তিনি এই বছর নেই নর্থ ইস্টে, যেখানে কিন্তু তাদের যে স্ট্রেংথটা সেটা অনেকটাই কমিয়ে দিচ্ছে আলাদিন আজারের না থাকার কারণে। এবং অপরদিকে অ্যাটাকিং মিডফিল্ডার চিমা নুনেস, তিনিও কিন্তু ক্লাবের সাথে মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেট করেছে, এবং সেখান থেকে কিন্তু তিনিও কালকে থাকছেন না। অবশ্যই 3 বিদেশি নিয়ে হয়তো নর্থ ইস্ট স্টার্ট করতে পারে, জাইরো স্যাম্পেরিও, অ্যান্ডি রড্রিগেজ এবং মিখেল জাবাকো তাদের ক্যাপ্টেন ডিফেন্ডার। এবং পাশাপাশি কিন্তু নর্থ ইস্টের মোটামুটি ভালোই ইন্ডিয়ান স্কোয়াড আছে। কিন্তু ইস্ট বেঙ্গল অপর দিক থেকে তারা কিন্তু 3 বিদেশি মিডফিল্ড নিয়ে নামবে, স্ট্রাইকার নিয়ে নামবে, তাদের বিদেশি স্ট্রাইকার নবাগত বিদেশি স্ট্রাইকার ইউসুফ এজেজারি তাকে নিয়ে নামবে অবশ্যই। এবং প্লেইং 11টা অবশ্যই আপনাদেরকে এই ভিডিওতে আমরা বলে দেবো। যদি এখন প্লেইং 11 নিয়ে আমরা কথা বলি, তাহলে অবশ্যই গোলে কিন্তু স্টার্ট করবেন সেই প্রভসুকান্ত সিং গিল, লেফট ব্যাকে কিন্তু থাকতে পারে জয় গুপ্তা, রাইট ব্যাকে থাকতে পারে লালচুংনুঙ্গা, এবং দুটো সেন্টার ব্যাক আনওয়ার আলীর সঙ্গে কিন্তু স্টার্ট করতে পারে মার্তান্ড রায়না। অবশ্যই জিকসন সিং এর একটা রিপ্লেসমেন্ট আছে বা জিকসন সিং এর একটা ব্যাকআপ আছে, যিনি কিন্তু ডিফেন্সেও খেলতে পারেন, মিডফিল্ডেও খেলতে পারেন। ম্যাচ সিচুয়েশন ওয়াইজ কিন্তু তার রোল চেঞ্জ হয়, আমরা দেখেছি সচরাচর অস্কার ব্রুজনের এই সিস্টেমে। কিন্তু প্র্যাকটিস দেখে যা লাগছে মনে হয় মার্তান্ড রায়না কিন্তু স্টার্ট করতে পারে আগামীকাল। মিডফিল্ডের যদি কথা বলি, খুব একটা অবাক হওয়ার কিছু থাকবে না। অবশ্যই অস্কার ব্রুজন তার কিন্তু প্রেফার্ড হচ্ছে সেই 3 ফরেন মিডফিল্ডটা তিনি ডমিনেট করতে পছন্দ করেন, এবং সেখানে কোয়ালিটি অ্যাড করতেও কিন্তু তিনি পিছু পা হন না। 3টে বিদেশি মিডফিল্ডার মিগেল ফেরেরা, মোহাম্মদ রাশিদ এবং সাউল ক্রেসপো তারা কিন্তু স্টার্ট করবে। যদিও আজকের প্র্যাকটিসে কিন্তু সাউল ক্রেসপো তিনি আসেননি, বাট সাংবাদিক সম্মেলনে কিন্তু সাউল ক্রেসপো থাকার কথা। এবং আজকের দিনটা ম্যাচ ডে -1 অনুশীলন যেহেতু একটু হালকা হয়, সেরকম ইম্পর্টেন্ট কিছু হয় না, সেটার জন্য হয়তো তিনি আজকে দিনটা রেস্ট নিয়েছেন। 3 বিদেশি মিডফিল্ড। এবং উইংয়ের যদি কথা বলি, লেফট উইংয়ে স্টার্ট করতে পারেন বিপিন সিং, রাইট উইংয়ে কিন্তু স্টার্ট করতে পারেন নন্দা কুমার শেখর, এবং স্ট্রাইকিং পজিশনে এবার সেই নাম্বার 9 পজিশনে কিন্তু স্টার্ট করবে ইউসুফ এজেজারি। তার কিন্তু ডেবিউ হতে চলেছে কাল ইস্ট বেঙ্গল জার্সিতে, এবং দেখা যাক তিনি কতটা ইম্প্যাক্ট দিতে পারেন, কারণ এই সিজন বাকি যেসব স্ট্রাইকাররা ছিল তারা কিন্তু সেভাবে ইস্ট বেঙ্গলকে ভরসা দিতে পারেনি অ্যাটাকিং ফ্রন্টে। ইউসুফ এজেজারি কেমন খেলে সেটা কিন্তু অবশ্যই দেখার বিষয় হবে। আবার যদি প্লেইং 11টা একটুখানি আপনাদেরকে সাম আপ করে দিই, তাহলে সেখানে গোলে প্রভসুকান্ত সিং গিল, লেফট ব্যাক জয় গুপ্তা, রাইট ব্যাক কিন্তু সেখানে থাকবেন লালচুংনুঙ্গা, দুটো সেন্টার ব্যাক আনওয়ার আলীর সঙ্গে জুটি বাঁধবেন মার্তান্ড রায়না, 3 বিদেশি মিডফিল্ড সাউল ক্রেসপো, মোহাম্মদ রাশিদ এবং মিগেল ফেরেরা, লেফট উইংয়ে বিপিন সিং, রাইট উইংয়ে নন্দকুমার
কুমার শেখর, যিনি কিন্তু প্র্যাকটিসে খুবই ইমপ্রেসিভ ছিলেন, এবং নান্দা কিন্তু আবার তার জায়গা পাক্কা করে নিয়েছে স্টার্টিং 11 এবং স্ট্রাইকিং পজিশনে সেই ইউসুফ এজেজারি। কালকে ইস্টবেঙ্গল কেমন খেলবে, কত গোল দিতে পারবে, এবং কালকে ইস্টবেঙ্গল জয় দিয়ে তাদের মৌসুমটা শুরু করতে পারবে, আমাদের কি মনে হয়, আপনাদের কি মনে হয়, সবই কিন্তু আমরা দেখব। আপনাদের যদি মতামত থাকে এবং আপনাদের যদি সেরকম প্রিডিকশন থাকে, সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে আপনারা জানাতে ভুলবেন। আমাদের মনে হয় যে ইস্টবেঙ্গল কালকে ম্যাচটা হয়তো জিততে পারবে, তাদের কমফোর্টেবল উইন, কারণ নর্থ ইস্ট দেখুন বেশ কিছু সেক্টরে নর্থ ইস্ট পিছিয়ে আছে, এটা অস্বীকার করলে চলবে না, এবং সেখানে কিন্তু ইস্টবেঙ্গলকে ক্যাপিটালাইজ করতে হবে। এবং আরেকটা ফ্যাক্টর, যদি টাইটেল রেসে থাকতে হয় ইস্টবেঙ্গলের যে শুরু 5-6টা ম্যাচ, সেখানে কিন্তু ইস্টবেঙ্গলকে ভালো খেলতে হবে। কেভিন সিবিএ ছাড়া ইস্টবেঙ্গলকে কিন্তু এক হয়ে খেলতে হবে, ঐক্যবদ্ধতার মধ্যেই কিন্তু তাদেরকে রেজাল্ট আনতে হবে। এবং 5-6টা ম্যাচের গন্ডি যদি ইস্টবেঙ্গল পেরিয়ে যায়, সেখানে যদি তারা ভালো রেজাল্ট করতে পারে, তাহলে লেটার হাফ অফ দ্য টুর্নামেন্টে কিন্তু ইস্টবেঙ্গলের একটা ভালো চান্স থাকবে লিগ টাইটেলের জন্য যাওয়ার। তো অবশ্যই কালকে ইস্টবেঙ্গল তাদের অভিযান শুরু করছে এই আইএসএল, এবং আমাদেরও কিন্তু নজর থাকবে ইস্টবেঙ্গলের উপর। দীর্ঘদিন পর আইএসএলে কিন্তু এই ইস্টবেঙ্গল সব থেকে শক্তিশালী, এটা বললেই চলে, তাদের সব থেকে শক্তিশালী দল তাদের আইএসএল হিস্ট্রিতে, এটা অবশ্যই আমরা জানি। এবং সেখান থেকে প্রত্যাশা অনেক বেশি। টিকিট কিন্তু ইতিমধ্যেই ছাড়া হয়ে গেছে, আপনারা যারা যারা টিকিট কাটেননি তারা কিন্তু অবশ্যই কেটে নেবেন। এবং আজকে যে টিকিট রিডেমশনের কথা বলি, সেটা কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব যুবভারতীর বক্স অফিস থেকে হবে। ইস্টবেঙ্গল ক্লাব থেকে না, মাই ব্যাড, ইস্টবেঙ্গল ক্লাব থেকে রিডেমশন হবে না, যুবভারতী বক্স অফিস 1, যেটা গেট নাম্বার 1 গেট নাম্বার 2 এর মাঝে, ওখানে যে বক্স অফিসটা, সেখানে কিন্তু টিকিট রিডেমশন করতে পারবেন আপনারা সকাল 10টা থেকে রাত 8টা অবধি। অবশ্যই নিজেদের টিকিট সংগ্রহ করে চলে আসুন যুবভারতী এবং সাপোর্ট করুন নিজেদের প্রিয় দলকে। এবং আজকে প্রতিবেদনটা এতটাই রাখি, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। এরপরে প্রতিবেদন আসবে প্রেস কনফারেন্সে, যেখানে কোচ অস্কার বুধন এবং প্লেয়ার সাউথ ক্রেস্পো কী বললো সেই সব নিয়ে কিন্তু অবশ্যই আপনাদের জন্য প্রতিবেদন থাকবে। তো অবশ্যই চোখ রাখতে ভুলবেন না রেফ স্পোর্টস বাংলার পর্দা। অসংখ্য ধন্যবাদ আজ ভিডিওটা দেখার জন্য, এবং আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নমস্কার।